আজকে আমি দেখতে চলেছি আমার জন্মদিনের দিন আমি কিভাবে কাটাতে পারি। তো চলো দেখাই যাক। যার জন্য প্রথমে নিজেকে বার্থডে বয় হিসেবে পরিচয় দেওয়ার জন্য নিজের গোলাতে পরে নিলাম একটা বার্থডে বয় স্ল্যাশ, যার পর আমি হাতে তুলে নিলাম আমার ব্রহ্মাস্ত্র, যেটা হলো আজকে আমার বার্থডের প্রথম কেক। আর গাইস এই কেকটা হলো চকলেট কেক, যেটার উপরে রয়েছে হোয়াইট ক্রিমের একটা লেয়ার। দেন তারপরে তুলে নিলাম আমার বার্থডে সেকেন্ড কেক, যেটা হলো রেড ভেলভেট কেক। তো এটাই হলো আমাদের আজকে বার্থডে দুটো কেক, এন্ড তার সাথে রয়েছে এটা আমাদের ডেকোরেশন। তো চলো এবার আমাদের বার্থডে সেলিব্রেশনের পর্ব শুরু করা যাক। আর গাইস বার্থডে সেলিব্রেশনের প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কেক কাটা, যেটা করার জন্য আমি প্রথমে টিকটক স্টাইলে লেগে বললাম আমার বার্থডে এন্ট্রি নেওয়ার জন্য। যার জন্য প্রথমে মুকুট, সানগ্লাস, মোমবাতি, ডেসলাই, ভাই সাব মনে পুরো এলাহি পেপার। আর এই এলাহি পেপারটাকে সাথে নিয়ে আমি আমার বার্থডে কেকটাকে কাটতে শুরু করে দিলাম, যেটা ছিল খুবই দুর্দান্ত একটি মুহূর্ত। আর গাইস প্রথমে বলে দিই, এটা কিন্তু আমাদের ভিডিও শুটের জন্য এটা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কেক কাটা হয়নি। কারণ তোমরাই বলো যে আমি একা একা কেক কাটবো, এটা কি কখনো হতে পারে? কারণ এটা তো শুধুমাত্র ভিডিওর জন্য করা। আরে হ্যাঁ বন্ধুরা, এটা তো ছিল শুধুমাত্র ভিডিওর জন্য। মানে ভাই তোমরাই বলো আমি একা কেকটা কিভাবে কাটবো? কারণ যারা আমাকে মানুষ করলো, যারা আমাকে জন্ম দিল, তাদের ছাড়া আমি কেকটা কাটতে পারি? সেই কারণে আমি মাতাশ্রী এবং পিতাশ্রীকে পাশে নিয়ে কেকটা কাটতে শুরু করলাম। আর এইবারে ঠিক লাগছে তাই না? কারণ তোমরা তো সকলে জানো যে মা বাবা ছাড়া একজনের সন্তানের জীবন পুরোপুরি অসম্পূর্ণ। যাই হোক, মা এবং বাবা, তারপরে ম্যাডাম, তারপরে দিদি, তারপর সবার সাথে কেক কেটে আজকে জন্মদিনটা আমার এভাবেই কাটলো। এবং গাইস তার সাথে তোমাদের জন্মদিনটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা যাক কার জন্মদিনের সঙ্গে কার জন্মদিনটা ম্যাচ করে যায়।